এত শ্যুট করার পরেও স্কিনটাকে কি করে আমি বেটার রাখি সেটাই এখন এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। রিসেন্টলি আমি কদিন এত বেরিয়েছি যে আমার দেখো ফেসে পুরো ট্যান পড়ে গেছে, আর আমার চুলে হেয়ার ক্রিম্পিং করে কিন্তু ক্রিম্পের যে স্পটটা সেটা আমার হেয়ারে অলরেডি বসে গেছে। তাই আমি আজকে যাচ্ছিলাম একটা পার্লারে, ওখানে গিয়ে একটু স্পা করাবো আর তার সাথে কিছু ফেসিয়াল ডিট্যান এগুলো করবো। নেই জানি না কেন তোমাদের সাথে তো একটা করে ছোট্ট ব্লগ আমি শেয়ার করি। তো আজকে আমি যাচ্ছি হচ্ছে কল্যাণগড়ে বনিস বিউটি ওয়ার্ল্ড অ্যান্ড একাডেমিতে। আর এই পার্লারটা কিন্তু রিয়াদিকে তোমরা হয়তো অনেকেই চেনো হাবড়া অশোকনগরের মধ্যে। আমি জানো রিয়াদির সাথে শ্যুটও করেছি একবার। তো রিয়াদি যখন এই পার্লারটা ওপেন করেছিল আমাকে ইভেন ইনভাইটও করেছিল, বাট আমি সময় সুযোগ পাইনি, যাওয়া হয়। রিয়াদি ফেসবুকে পার্লারের এত রিভিউ শেয়ার করেছে, তো আমি ভাবলাম যে আমার হেয়ারটার যা 12টা বেজে আছে সেটাকে একটু রিপেয়ার করে আসি। ফেসবুকে তো আমি দেখেছিলাম যে এখানে ফেসিয়াল স্টার্ট মাত্র 400 টাকা থেকে, আর 400 টাকার ওপরে যদি তোমরা ফেসিয়াল করো তাহলে কিন্তু ওটার মধ্যে ডিট্যানটা ইনক্লুড থাকে। পার্লারে এসে না আমার সবার ফার্স্টের যে রিয়াকশানটা তোমরা দেখেছো, ইয়েস, ইন্টেরিয়র ডিজাইনটা এতটা সুন্দর, আমার ভীষণ পছন্দ হয়েছে। আমি তো লিটারেলি রিয়াদিকে জিজ্ঞাসাও করে নিলাম যে তোমার এই পুরো ইন্টেরিয়রটা করতে কত কি খরচ হয়েছে, কারণ আমিও রিসেন্টলি ভাবছি যে আমার রুমটা একটু ইন্টেরিয়র করাবো। যাই হোক, তোমরা অনেকেই হয়তো এই পার্লারের খুঁটিনাটি অনেক ডিটেলস জানতে চাইবে, তাই তোমাদের জন্য একবার বলে দিই যে এখানে কিন্তু হেয়ার স্পা স্টার্টিং হয় মাত্র 600 থেকে। এবার এটা কিন্তু হেয়ারের লেন্থের উপরেও ডিপেন্ড করে, যে কোনো হেয়ারের ট্রিটমেন্টের উপরে কিন্তু 20% ডিসকাউন্টও এখানে রয়েছে। আর সব থেকে স্যাটিসফাইড হচ্ছে এই মাসাজটা। যখন হেয়ার স্পার পরে এই মাসাজটা দেওয়া হচ্ছিল না, লিটারেলি আমার ঘুম পাচ্ছিল, আমি তো ঘুমিয়েই পড়েছিলাম। রিয়াদি আমার ফোনটা নিয়ে একটা ভিডিও ক্লিপ নিয়ে দিয়েছিল, তার জন্যই আমি তোমাদেরকে শেয়ার করতে পারছি। আর এই মেশিনটা দিয়ে যখন লিটারেলি আমাকে মাসাজটা দেওয়া হচ্ছিল আমি তো শিওর করছিলাম। আর তারপরেই স্টার্ট হলো আমার ফেসিয়ালটা। লাস্ট কদিন আমি রোদ্রে এত বেরিয়েছি যে আমার ফেসটা দেখে নিজেরই মায়া লাগছিল। বাড়িতে জানো তো হয়তো আমি নিজে একা অনেক স্কিন কেয়ার করি, বাট সেরকমভাবে নিজেকে টাইমই দিতে পারি না। তোমরা যদি কোনো পার্লারে গিয়ে আসো তাহলে জানোই যে সেখানে অ্যাটলিস্ট তোমরা টাইম দিতে পারো। বাড়িতে থাকলে এই কাজ ওই কাজ করতে করতে নিজের জন্যই আর সময় হয় না। তাই আজকে সময় করে চলেই আসলাম। আমার তো বাড়ি থেকে 5 মিনিটের ডিস্টেন্স। অনেকেই হয়তো একটা কিউরিয়াসিটি থাকবে যে আমার টোটাল কত কি খরচ হলো, সবটা তোমাদের সাথে বলে দেবো। তার আগে আমার ফেসিয়ালটা তো কমপ্লিট হোক, আফটার রেজাল্ট কি হয় সেটা দেখার জন্য তো আমি ভীষণই এক্সাইটেড ছিলাম। পরে রিয়াদি আমাকে বললো চা খাবে না কফি, তো আমি তো কফি বললাম, কারণ আমার কফি খেতে বরাবর ভীষণ ভালো লাগে। তো 1 কাপ গরম গরম কফিটা খেয়ে আবার আমি একটা স্পেশাল ট্রিটমেন্ট নিতে বসে গেলাম। সত্যি কথা বলতে কি, আমার ফেসে না ভীষণ পরিমাণে ব্ল্যাকহেডস আছে, তো সেগুলোকে রিমুভ করে ভালো করে আর একটা সুন্দর প্যাক লাগিয়ে দিল। আর এটা দিয়ে ওই 10 থেকে 15 মিনিট আমার ফেসটা রেস্ট করার পর জাস্ট ইনস্ট্যান্ট একটা গ্লো আমি পেয়েছি। সেটা তোমরা একটু পরেই দেখতে পাবে। আমার হেয়ারটা যেহেতু স্পা করা ছিল, তো সেটা ভালো করে ওয়াশ করে এখন হেয়ারটা ড্রাই হবে। আর এই দেখো আমার স্কিনটা